এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিস ওয়ার্ল্ড। তো আমি ফাইনালি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ আমি যাব স্কনে, যেহেতু আজ তোমরা সবাই জানো আজ হচ্ছে রথযাত্রা। তো সেজন্য আজ স্কনে যাব। তো স্কন থেকে একটা র্যালি বেরোবে, র্যালি বেরিয়ে আমাদের বাড়ির সামনে একটা মাঠ আছে, তো ওখানে জগন্নাথ দেবের মাসির বাড়ি করেছে। তো হচ্ছে ওখানে আর কি জগন্নাথ দেব সুভদ্রা ও বলরামকে নিয়ে আসা হবে। তো সেজন্য আমরা আজ স্কনে যাবো। তো যাই হোক, বেশি বকবক করবো না, অলমোস্ট 11:30 বেজে গেছে আর আমাকে যেতে হবে 12:30টায়। তো যাই হোক, দেখি কতদূর কি রেডি হতে পারি। তো রেডি হয়ে তারপর দিন তোমাদের সাথে দেখা করছি, চলো টাটা। তো হচ্ছে আমরা এখন বেরোলাম বাড়ি থেকে, আমি ক্যামেরা অন করতে পারিনি যেহেতু আমি রেডি হচ্ছিলাম। তো চলো আর বেশি এখানে বকবক করবো না, ওখানে গিয়ে একবারে কথা বলবো। হচ্ছে আমরা টোটোর থেকে নাইমে এখন আমরা অটোতে উঠবো। তো অটো থেকে নাইমে তারপর স্কনে যাবো। তো এখন অটোর জন্য ওয়েট করতেছি। তো তোমরা দেখতে থাকো। এখন আমরা আছি কানকাটা মোড়ে। মন্দিরে যাচ্ছি আমরা, চলে আসছি ওইদিকে চয়ন, এদিকে আমি এদিকে চয়নের ভাই আছে। তো তোমরা দেখতেই পেলে আমি রোড থেকে নেমে কিছুটা পথ হেঁটে হেঁটে স্কন মন্দিরের ভেতর চলে এসেছি। আর আসতে না আসতে এত ভক্তবৃন্দর দর্শন পেয়ে আমার সত্যি বলতে মনটা ভীষণ ভালো হয়ে গেছে। আর ওই সাইডে 3 জনের রথ রাখা আছে। তো আমি সামনে যাইনি যেহেতু ভিড় ছিল সেই কারণে। আর তারপর আমি চলে গেছিলাম মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরটা আজ বন্ধ ছিল, সেজন্য তোমাদের আমি কোনো ক্লিপ দেখাতে পারিনি। আজ যেহেতু রথযাত্রা সেই কারণে হয়তো আজ মন্দিরের দরজা খোলেনি। তাই বলে কি ভাবছো তোমাদের ভগবানের দর্শন করেনি বলে কি মন্দিরটাও দেখাবো না? চলো একটা সিনেমেটিক শটের মাধ্যমে আমি আমাদের স্কন মন্দিরটা দেখিয়ে দিই। तुम प्रेम हो, तुम प्रीत हो, मेरी बांसुरी। তো একটা সিনেমেটিক শটের মাধ্যমে আমি তোমাদের মন্দিরটা দেখিয়ে দিলাম। আর তারপর আমি চলে গিয়েছিলাম মন্দিরের ওপরে, দেখতেই পাচ্ছ। কিন্তু ওপরে গিয়ে আমার ভাগ্য সাথ দিল না। ওই যে বললাম একটু আগে কথাটা, যে আজ মন্দিরের দরজা বন্ধ ছিল। ভগবান আজ আমায় মনে হয় তার দর্শন দেবে না, সেজন্যই দরজা বন্ধ করে দিয়েছে। যাই হোক, তারপরে আমি চলে গিয়েছিলাম যেখানে রথ বের করছিল সেখানে। দেখতেই পাচ্ছ ভিড় টিড়কি। যাই হোক, আমি তো ছোটো ছোটো ক্লিপ নিয়েছি। তারপর আমি কিছুক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম যেহেতু রথগুলো বেরোচ্ছে। প্রথমে বেরিয়েছিল বলরামের রথ, তারপরে ছিল সুভদ্রা মহারানীর রথ, তারপরে ছিল জগন্নাথের রথ। जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ स्वामी, जय जगन्नाथ। जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ स्वामी, जय जगन्नाथ। তার কিছুক্ষণ পরে আমি আবার আমার বন্ধু বান্ধবদের সাথে এক হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর সেদিন গরমের পরিমাণটা অনেকটাই ছিল। আর এদিকে রোহিত সবাইকে দেখে তিলক কেটে দিচ্ছে। এই যে আমার সখী, এটা কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব, শ্রী কৃষ্ণ গোবিন্দ। তারপর আমরা তো এখানে নাচার তালে মর্ত হয়ে গেছিলাম, দেখতেই পাচ্ছ। আর এদিকে তো বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেছে, দেখতেই পেলে। আর ওই সাইডটাতে হচ্ছে ঠাকুর রাখা হয়েছে। যাই হোক, তারপর আমরা ফুচকা খেয়ে বাড়ি চলে আসি। আর হ্যাঁ, এই সাইডটাতে 3 জনের রথ রাখা আছে, মানে বলরাম, জগন্নাথ ও সুভদ্রার। আর মেন জিনিসটা তোমাদের তো দেখাইনি, মানে জগন্নাথের মাসির বাড়িটা তো আমি দেখাইনি। তো যাই হোক, এখানে দেখে নাও জগন্নাথের মাসির বাড়ি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। জয় জগন্নাথ।